মহাভারতে দ্রৌপদী তথা পঞ্চপাণ্ডবদেরকে কেন এত কষ্ট সহ্য করতে হয়েছিল? এর অন্যতম কারণ ছিল পুরুষোত্তম মাসকে অবহেলা করা। আর এই অবহেলা ঘটেছিল স্বয়ং দ্রৌপদীর দ্বারা, যা তার পূর্ব জন্মে মেধা ঋষির কন্যা হিসেবে, যেখানে তিনি এই পুরুষোত্তম মাসকে মল মাস হিসেবে উপেক্ষা করেছিল এবং অবহেলা করেছিল। সেই পাপ থেকেই মুক্ত হয়েছিল সেই পুরুষোত্তম মাস ব্রত করার মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে, কি এই পুরুষোত্তম মাস? কি বা এই পুরুষোত্তম মাসের ব্রতর মাহাত্ম্য? আর কেনই বা এই মাসকে মল মাস বলা হয়? পুরুষোত্তম মাস, যা প্রতি 3 বছর পর পর আসে, এই মাসটি 32 মাস পর পর আগমন ঘটে। এই মাসে বিশেষ ব্রত পালন করা হয়, যা চলমান থাকে 1 মাস ব্যাপী। এই মাসের আগমন সব সময় হয় না। এই মাসটি চন্দ্র গণনা ও সূর্য গণনার মাধ্যমে আসে। তো সূর্য ও চন্দ্রের গতিকে ঠিক রাখার জন্য একটি অতিরিক্ত মাসের আগমন ঘটে 32 মাস পর পর। আর এই অধিক মাসকে বলা হয় অধিমাস। আর এই অধি মাসে কখনো কোনো পুণ্যকর্ম বা শুভ কর্ম বা শুভ তিথির তেমন উল্লেখ নেই, তার জন্য মল মাস হিসেবে আখ্যান করা হয়েছিল। একদা যখন 12টি মাস, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণের মতো বাকি 12টি মাস নিজেদের বড়াই বা প্রশংসা করছিল যে তাদের মাসে এই শুভকর্ম, এই শুভ তিথি, নানাবিধ শুভ কর্মকাণ্ড ঘটিত হয়ে থাকে। কিন্তু যখন অধি মাসের দিকে প্রশ্ন তোলা হয় যে তোমার মাসে কি হয়, তখন সেই অধি মাসটি কষ্টে হিরণ্যকশিপু বিষ্ণুর নিকট গিয়ে পৌঁছায় এবং তার মনের কষ্টটি প্রকাশ করে যে তার এই মাসে তেমন কোনো শুভ কর্ম বা শুভ তিথি গঠিত বা উল্লেখ করা হয়নি। তখন বিষ্ণু তাকে নিয়ে পরম আরাধ্য পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের নিকট গোলক বৃন্দাবনে গিয়ে পৌঁছান এবং ভগবানের নিকট এই অধিমাস তার সমস্ত দুঃখ কষ্ট, মনের যত কষ্ট রয়েছে তা প্রকাশ করে ভগবানের নিকট। আর ভগবান তা শ্রবণ করে এবং শ্রবণ করার পর তিনি তাকে তার নাম অনুযায়ী নামকরণ করেন, যার নাম দাঁড়ায় পুরুষোত্তম মাস। আর তাই নয়, তিনি বললেন প্রতিটি মাসের একটি করে অধিপতি বা অধিষ্ঠাত্রী দেবী বা দেবতা থাকে। তোমার এই মাসের অধিপতি হচ্ছে স্বয়ং আমি শ্রীকৃষ্ণ, ভগবান পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। শুধু তাই নয়, ভগবান বলেছে অন্যান্য মাসে মানুষ যে কর্ম করার মাধ্যমে ফল লাভ করে, তোমার এই মাসে যদি মানুষ সেই ওই সকল কর্ম বা কাজ বা শুভ কর্ম করে থাকে, তার ফল ওই মাসগুলো থেকে 1000 গুণ বেশি হবে, এটা নিশ্চিত। তো কি দাঁড়ালো? এই মাসটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসের থেকে সর্বশ্রেষ্ঠ আর কোনো মাস হতেই পারে না। দ্রৌপদী যখন তার পূর্ব জন্মে এই মল মাস বা এই মল মাস বলে তথা অধিক মাসকে অবহেলা করেছিল, এর পাপ অধিক থেকে অধিক হয়ে গিয়েছিল, 1000 গুণ বেশি হয়েছিল। আবার পাপকে ক্ষুণ্ণ করার জন্য আবার সেই পুরুষোত্তম ব্রতই পালন করার মাধ্যমে সেই পাপকে ক্ষয় করে দেওয়া হয়েছিল। তো তবে এই পুরুষোত্তম মাসের শুরু। আবার আমরা এই পুরুষোত্তম মাসের মহিমা নিজের জীবনে গ্রহণ করতে পারব। তো বেশি দেরি নেই, এই বছরই পুরুষোত্তম মাসের আগমন আবার ঘটছে। 16ই মে থেকে শুরু হতে যাচ্ছে পুরো 1 মাস ব্যাপী পুরুষোত্তম ব্রত। তো আশা করি দ্রৌপদীর মতো আপনিও এই ব্রতের যে ফল, যে 1000 গুণ ফল আপনি সকলে ভোগ করতে পারবো। আর অবশ্যই অবহেলা করা যাবে না। তো নেক্সট পার্ট নিয়ে আসবো আরো অনেক কিছু নিয়ে, পুরুষোত্তম মাসের মহিমা, পুরুষোত্তম মাসে কি কি করা যাবে কি যাবে না তা নিয়ে। তো এতটুকুই আজকে। হরে কৃষ্ণ।